বন্ধুরা, এটা একটা চার্জারের কেবল, যেটাকে আমরা বলি ডাটা কেবল। আর এটা কাজ করে টোটালি আপনার এইটা ঢোকে আপনার এই চার্জারের সার্কিটে ঢোকে ইউএসবি জ্যাকে, আর এটা আপনার ফোনে ঢোকে। এটা টাইপ সি 25 ওয়াটের চার্জার সার্কিট। সার্কিটটা নষ্ট হয়েছে, এটা তোমার কারেন্টে দিলে বাতি জ্বলতে, বাট এখন বাতিও জ্বলে না, কিছু হয় না, পুরো ডেড। তো ডেড সার্কিট কীভাবে রিপেয়ার করবা সেটা আমি ভিডিওতে তুলে ধরবো। তো প্রথম স্টেপ হচ্ছে তোমার চার্জারটা সূক্ষ্মভাবে ভিতরে, সার্কিটে তো ভিতরে থাকে, এটা সূক্ষ্মভাবে খুইলা, যাতে ড্যামেজ না হয়, পার্ট দুইটা যদি ড্যামেজ না হয়, খুইলা তোমার দেখবা। সর্বপ্রথম দেখবা যে এই পিন দুইটা ঠিক আছে কিনা, এই পিন দুইটা লড়ে কিনা। যদি ঠিক থাকে, পিন যদি এইখান থেকে এখানে মিটার মাপ দেয়, যদি মাপ বাজারে বিপ দেয়, এখান থেকে এখানে বিপ দেবে। যদি বাজারে বিপ দেয় তাহলে এই দুইটা পিন ঠিক আছে। তারপর দেখবা স্টেপ 2তে যে পিন দুইটা লুজ আছে কিনা, যদি লুজ না থাকে তারপর এখানে জ্বালাই করে দেবা। আর তৃতীয় স্টেপ হচ্ছে তোমার এই যে ফিউজটা আছে, ফিউজটা তোমার মিটার এই প্রান্ত থেকে এই প্রান্ত তোমার বিপ দিবে, যেরকম দেখাই দিই। এইখান থেকে লইয়া একদম এই পাশে মিটার ধরবা, বিপ দেবে। আর এগুলো তোমার জ্বালাই করে দেবা, এগুলো জ্বালাই করে দেবা, এগুলো বিপ দিতে হবে। ঠিক আছে, তোমার তৃতীয় স্টেপ। আর চতুর্থ স্টেপ হচ্ছে তোমার এই যে ক্যাপসগুলো আছে, ক্যাপাসিটারগুলো যদি ফুলে যায়, যারা ফুলে যায় ওইটা চেঞ্জ করতে হবে। আর পঞ্চম স্টেপ হচ্ছে তোমার এই যে ইউএসবি জ্যাকটা এটা ভাঙা কিনা, ভিতরে পিনগুলো ডাইবে আছে কিনা ওইটা দেখবা। আর একদম লাস্টে যদি দেখো যে তোমার সব কিছুই ঠিক আছে, মানে সার্কিটটা অন হয় না, সেক্ষেত্রে তোমার এই যে এসি টু ডিসি আইসি আছে, এটা চেঞ্জ করবো। আমি একটা অন্য আমার ভালো চার্জার আছে, সেই চার্জার থেকে আমি ইতিমধ্যে আমি এরকম একটা চার্জার ছিল, ওইটা ভাঙা ভিতর থেকে বাইর কইরা আমি ইতিমধ্যে এটা কিন্তু চেঞ্জ করছি। এই যে দেখো, এটা যে বেলে খুলবা ওই বেলেই লাগাবা, কিন্তু লেখা থাকে প্লাস মাইনাস, ওই বেলে প্লাস মাইনাস লাগাবা, দেন এটা কাজ করে কিনা সেটাও দেখাবো। সুপারগুলো দিয়ে আমি এটা লাগাই দিছি, দেখেন এটা অন হয় কিনা সেটাও দেখাবো। দেখেন ডেট ছিল, আমি ওপেন করছি, এখন দেখেন ওই দেখেন পাওয়ার কিন্তু আইছে।